বাঙালিরা তাদের ইতিহাসকে পৃথিবীর নানা জায়গায় ধ্বংস করে ফেলছে। যারা ধ্বংস করছে না তারা ভুলে যাচ্ছে। এই তো দেখলেন 32 নম্বর ধানমন্ডি পুড়িয়ে দেওয়া হলো। কত কিছু যে মুছে গেল, বাঙালি তো তারা ছিলেন, তাদের কতটা ইতিহাস যে মুছে গেল কারোর ধারণার মধ্যে নেই। এরকম আমাদের হয়তো কেউ পুড়িয়ে দিচ্ছে না, কিন্তু চরম অবহেলায় পড়ে রয়েছে। আজকে যারা এসেছে, স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, যারা সবকিছু জানে, রোহিত শর্মার কত রান, বিরাট কোহলি কোন বছরে বিয়ে করেছেন, অথচ তাদের যদি জিজ্ঞেস করি যে সাবর্ণ রায়চৌধুরী মানুষটা কে ছিলেন, তারা হয়তো বলতে শুরু করবে এই বংশের অমুক ছিলেন। তারা এটা অব্দি জানে না যে সাবর্ণ রায়চৌধুরী বলে কোনো মানুষই ছিলেন না। এটা একটা বংশের নাম, একটা গোত্রের নাম। মানুষটা ছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় রায়চৌধুরী। তো এতটা যেখানে ইগনোরেন্স, সেইখানে ইনক্রেডিবল ইন্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়েছিল এই সাবর্ণ রায়চৌধুরী পরিবার সংগ্রহশালা, এই যে মিউজিয়াম, এইখান থেকে যে কোনো কলকাতা ট্রিপ, এনি ট্রিপ টু ক্যালকাটা শুড স্টার্ট ফ্রম হিয়ার লেখা আছে। অর্থাৎ যে কোনো কলকাতার ট্রিপ সেটা যেন এইখান থেকে শুরু হয়। কেন শুরু হয়? কারণ এই সেই পরিবার যাদের কাছ থেকে ইংরেজরা ইজারা নিয়েছিলেন, লিজ নিয়েছিলেন 3টে গ্রামের, কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর, যেখানে রটিয়ে দিল কিছু মানুষ যে ও বাবা কলকাতা কিনেছে সাহেবরা অমুক পরিবারের কাছ থেকে। কলকাতা সেদিন ফাউন্ডেড বাই জব চার্নক ফাদার অফ ক্যালকাটা। কয়েকটা আজে বাজে রটনা আমরা 300 বছর ধরে জেনে এলাম। যতক্ষণ না আবার এই পরিবারটি সঠিক ইতিহাস মানুষকে চোখে আঙুল দিয়ে, দলিল দস্তাবেজ দেখিয়ে, সমস্ত প্রমাণ দেখিয়ে, সংগ্রহশালা সেই চন্দ্রকেতুগড়ের সময় থেকে 2000 বছরের প্রমাণ দিয়ে যতক্ষণে না মানুষকে বোঝালো যে এখানে অলরেডি জনপদ ছিল। এবং জোব চার্নকের যে উইলটা, মানে যেখানে কলকাতা শহরের যে সো কল্ড ডিড, যেটা লিজ, ইজারা, সেটাতে জোব চার্নকের সই নেই। সেটা সই হয়েছে যে বছরে, বোধহয় 1697 বা এরকম কিছু, তার 4 বছর আগে চার্নক মারাই গেছেন। তাতে সই রয়েছে ফার্সি ভাষায় তার জামাই চার্লস আয়ারের। তার মানে আমরা কত ভুল জানি। আমরা ইতিহাসের ইটা অব্দি ঠিক করে জানি না। আমরা মনের আনন্দে পৃথিবীর সব কিছু হিসেব করে বেড়াচ্ছি।